বাট্টু হুজুর বা পিচ্চি হুজুর বা ৩২ ইঞ্চি হুজুর খ্যাত রফিকুল ইসলাম মাদানি, যদিও তিনি মদিনায় পড়েন নাই, তারপরে তিনি মাদানি টাইটেল ব্যবহার করেন, এটা আমার কোনো আপত্তি নেই। সম্প্রতি তিনি পাপ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন, এটা বলে তিনি আলোচনায় এসেছেন। তার যদি শারীরিকভাবে সক্ষমতা, অর্থনৈতিকভাবে সক্ষমতা থাকে, তাহলে তিনি দুইটা কেন, তিনি 40টা বিয়ে করুক, এতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আলেম নামধারী খ্যাত এদের ঘরে যে প্রতিনিয়ত নারীরা কতটা বর্বরতার শিকার হচ্ছে, শুধুই যে নারী তা না, সদ্য নবজাতক শিশু যে কতটা বর্বরতার শিকার হচ্ছে, সেই বিষয়টা একটু তুলে ধরব। জানলাম রফিকুল মাদানির স্ত্রী আজকে 3 দিন হয় একটি বাচ্চা জন্ম দিয়েছেন। এটি তার দ্বিতীয় বাচ্চা, আরেকটি বাচ্চা তারা আছেন। আর এই বাচ্চাটা তিনি আজকে 3 দিন হয় জন্ম দিয়েছেন। আর এমন সময় ওই নারীর হাজবেন্ড অর্থাৎ এই রফিকুল মাদানি তিনি ফেসবুকে বললেন পাপ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করতেছেন। একবার একটু চিন্তা করে দেখেছেন যে নারী কতটা প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করে দুনিয়ায় বাচ্চা জন্ম দিয়েছেন। এমন সময় নারীর হাজবেন্ডের উচিত তার স্ত্রীর কাছে থাকা, সন্তানের কাছে থাকা, কিন্তু তার উত্তেজনা এত পরিমাণ উঠেছে, তার সহবাস এত পরিমাণ এখন এই মুহূর্তে করতেই হবে যে তাকে তিনি দ্বিতীয় বিয়ে করতে গেলেন। এরপর ফেসবুকে সে বলতেছে বিয়ে করব আমি, বাসর করব আমি, মিষ্টিও খাবো আমি। এর মাধ্যমে এই সমাজকে কি মেসেজটা তিনি দিয়েছেন একবার একটু অ্যানালাইজ করে দেখেন ভাইরা আমার। ধরেন না যে আপনার কোনো বোন আপনার মেয়ের সাথে এমন ঘটনা তার হাজবেন্ড করেছেন বা করছেন, তখন আপনার ভিতরটা কেমন কম্পনটা সৃষ্টি হবে। এইটা একটা নারীর প্রতি কতটা বর্বরতা, একটা বাচ্চার প্রতি কতটা বর্বরতা, একবার একটু অ্যানালাইজ করে দেখেন। এই ইসলাম তো নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, কিন্তু ইসলামটাকে যারা প্রচার করতেছে, যারা নিজেদেরকে আলেম বলতেছে, তারা অনেক বড় কিছু ইসলামের সেটা বলতেছে, তাদের ঘরের নারীরা, নবজাতক বাচ্চারা এতটুকু কন্ট্রোল তার মধ্যে ছিল না। সে বিয়েটা অন্য সময় করত, বিয়ে তো অনেক করার সময় ছিল, তাই না? কিন্তু এই সময়টা কেন এত উত্তেজনা, কেন এই বদমাইশটার ঘরে, এই বদমাইশদের শরীরে এত উত্তেজনা কেন? একবার একটু চিন্তা করে দেখেন আপনারা। আপনার মা কতটা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে আপনাকে দুনিয়াতে এনেছে। ওই সময় যদি আপনার বাপ আপনার মায়ের কাছে না গিয়ে, আপনার কাছে না গিয়ে যৌন উত্তেজনার ঠেলায় আরেকটা বিয়ে করত, আপনি ছোট্ট থেকে বড় হইয়া এই কথা যদি আপনার মায়ের কাছে শুনতেন, তাহলে আপনার বাপের সাথে আপনি কি আচরণটা করতেন, আপনার বাপের প্রতি আপনার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো, একটু মগজে ঢুকাইয়েন। এইসব জালেমদের পাল্লায় পইরা নিজেদের ইমান আমল ধ্বংস করেন না। এই ম্যারেজ মিডিয়া, দ্বিতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, কোন বিয়েটা আপনি করবেন সেখানে আবেদন করেন, ওরা আপনাকে মেয়ে খুঁজে বের করে দিবে। এক প্রকারের ডিজিটাল পতিতালয়। এই যে কাশেমি, এই মাদারে নেকের শ্বশুর, এই বদমাশ করছে 9টা বিয়ে। চিন্তা করে দেখেন তো এদের কাছে বিয়েটা আর নারীরা এদের কাছে কতটা মানে ভোগ্য পণ্য, শুধু এটাকে ভোগ করবে, শুধু ভোগ। নারীদের মর্যাদা এদের কাছে কি মানে কোন ভাবে নারীদেরকে এরা দেখে, যত সময় পর্যন্ত বিয়ে না করে এত সময় পর্যন্ত কিভাবে ছোট ছোট কচি কচি বাচ্চাদের পিছন সাইডটা এরা দেখে। এই মামুনুল হক তার ছাত্রদেরকে জিহাদের ডাক দিয়ে রাস্তায় নামায় নাই? তৎকালীন সময় তার উত্তেজনা হঠাৎ করে এত পরিমাণ বাইরে উঠলো, এত পরিমাণ তার সহবাস করতেই হবে যে ঘরে নিজের স্ত্রী রাখা বন্ধুর বড় নিয়ে রিসোর্টে চলে গেল গাজীপুরে 501-এ। কতটা লম্পট, কতটা বদমাশ। এই জাতিকে, সহজ সরল ব্যক্তি আপনারা যারা আছেন, এই বদমাশদেরকে আবার ওয়াজে ডাকেন, ওয়াজে ডাইকে এদের মুখের দিকে হা করে তাকাই থাকেন, কি বলে সেইগুলো শুনেন। এই হচ্ছে এদের চারিত্রিক অবস্থাটা। এরা লেবাসদারি, এরা ভণ্ড, এরা বদমাশ, এরা লম্পট, এরা ধর্ষক। একটু মাথায় রাখেন, এটা শেষ জামানা। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে গেছেন যে এই জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে এক শ্রেণীর আলেম। আর সেই আলেমগুলো আপনাদের চোখের সামনে, সেই আলেমগুলোই ওরা, এই বদমাশগুলো, এই লম্পটগুলা। এদেরকে আপনাদের প্রতিহত করা উচিত। ওই কিয়ামতের দিন 73টা লাইনের মধ্যে 72টা জাহান্নামে যাবে। এই 72টার মধ্যে সবচাইতে বড় লাইনটা এই বদমাশদের হবে, এই দাড়ি টুপিওয়ালাদের হবে। এটা আমার কথা না, এটা হাদিস শরীফের কথা। সুতরাং এদের কথায় হা করে কান দিয়ে না শুই না, বাস্তবতা যেটা আসে সেইটা শুনেন। কোরআন হাদিসে যেটা নিজের চোখে দেখেন, ওরা মুখে কি বলো এটা শুনতে চাইেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।